কুরুক্ষেত্রের যুদ্ধের শঙ্খধ্বনি বাজছে, চারদিকে যুদ্ধের প্রস্তুতি। রথের চাকা ঘুরছে, সৈন্যদের কোলাহল শোনা যাচ্ছে চারদিকে। কিন্তু এরই মধ্যে অর্জুন তার হাতের গান্ডীব ধনুক নামিয়ে দিলেন। হঠাৎই বিষণ্ণ হয়ে গেলেন। তার চোখে জল, মুখে গভীর দ্বিধা। অর্জুন কাপা কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, আমার হাত কাঁপছে, বুক ভার হয়ে আছে, মন যেন আর কিছুতেই স্থির করতে পারছি না। মুখ শুকিয়ে যাচ্ছে, হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তার মধ্যে আমার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, আত্মীয় স্বজন যাদের আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদের বিরুদ্ধে অস্ত্র কিভাবে তুলে নেব? তাদের হত্যা করে আমি কি সুখ অর্জন করব? এই যুদ্ধ আমি করতে পারবো না মাধব। আমার শক্তি যেন হারিয়ে যাচ্ছে। অর্জুন রথে বসে পড়েন। তার গান্ডীব প্রায় হাত থেকে পড়ে যায়। চারদিকে নীরবতা নেমে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, তোমার এই শোক ও জ্ঞানের ফল। তুমি দেহ আর আত্মাকে এক করে দেখছ, তাই তোমার মন এত বিচলিত। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। তাই জ্ঞানীরা জীবিতদের জন্য কখনো শোক করেন না, মৃতের জন্য শোক করেন না। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্রন্য মুহতি। অর্থ, যেমন এই দেহে শৈশব, যৌবন, বার্ধক্য আসে, তেমনি মৃত্যুর পর আত্মা অন্য দেহ লাভ করে। জ্ঞানী ব্যক্তি এই পরিবর্তনে মোহগ্রস্ত হন না, তিনি সত্যকে উপলব্ধি করেন। অর্জুন বলিলেন, হে মাধব, তাহলে মৃত্যু কি সত্যি শেষ নয়? আমরা যাকে মৃত্যু বলি তা কি কেবল দেহের পরিবর্তন মাত্র? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, না পার্থ, মৃত্যু কেবল দেহের, আত্মার নয়। দেহ জন্মায়, বড় হয়, ক্ষয়প্রাপ্ত হয় এবং একদিন নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা অক্ষয়। তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। যদি তুমি আত্মার সত্য স্বরূপ বুঝতে পারো, মৃত্যুকে তুমি ভয় পাবে না।
ন জায়তে নিয়তে বা কদাচিৎ নয়াং ভূত্তা ভবিতবানং ভুয়ঃ অজনিত্য শাশ্বতয়ং পুরাণ ন উন্নত মনের শরীরে। আত্মার কখনো জন্ম নেই, কখনো মৃত্যু নেই। শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না। আত্মা অজ, নিত্য, শাশ্বত, সে কখনো বিনষ্ট হয় না। হে গোবিন্দ, অর্জুন বলিলেন, যদি আত্মা অমর হয় তবে মৃত্যুর পর সে কোথায় যায়? সে কি পৃথিবীতেই থাকেন নাকি অন্য কোথাও গমন করে? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, মন দিয়ে শোনো। যেমন মানুষ পুরনো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। দেহ বদলায়, কিন্তু আত্মার যাত্রা অব্যাহত থাকে। এই সত্য বুঝলে তুমি আর মৃত্যুকে শেষ বলে ভাববে না। অর্জুন বলিলেন, তাহলে কি কেউ আত্মাকে ধ্বংস করতে পারে না? অস্ত্র, আগুন, জল, বায়ু কোনো কিছুই কি আত্মার ক্ষতি করতে পারে না? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, না না পার্থ, আত্মা অবিনশ্বর, অদৃশ্য, অচিন্ত। তাকে কোনো অস্ত্র কাটতে পারে না, কোনো আগুন পোড়াতে পারে না, কোনো জল তাকে ভেজাতে পারে না, কোনো বায়ু শুকাতে পারে না। আত্মা দেহের মতো নয়, সে চিরন্তন সত্যের একটি অংশ। নৈনং ছিন্দন্তি সহস্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপ্য ন শেষয়তি মারুত। অস্ত্র আত্মাকে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না। আত্মা সকল ধ্বংসের ঊর্ধ্বে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি আত্মা অমর হয় তবে আমার আসল কর্তব্য কি? আমি কি যুদ্ধ থেকে সরে দাঁড়াবো? শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, তোমার কর্তব্য হলো ফলের মোহ ত্যাগ করে নিজের ধর্ম পালন করা। তুমি কর্ম করো, ফলের প্রতি আসক্ত হইও না। সামর্থ্য বা ব্যর্থতা দুটোকেই সমানভাবে গ্রহণ করো, কারণ মানুষের অধিকার শুধু কর্মে, ফলের উপরে নয়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুভ্য মাতে সঙ্গতস্তু কর্মণি। তোমার অধিকার শুধু কর্মে, কখনো কর্মফলে নয়। অর্জুন বলিলেন, হে জগন্নাথ, যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, সত্য ও ন্যায় দুর্বল হয়ে পড়ে, তখন কে ধর্মকে রক্ষা করেন? কে আবার পৃথিবীতে শান্তি, ন্যায় প্রতিষ্ঠা করেন? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদন্তনং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের অবনতি, অধর্মের উত্থান ঘটে, তখনই আমি সাধুদের রক্ষা করতে, দুষ্টদের বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হই। আমি আসি আবার এই পৃথিবীতে ন্যায়কে পুনঃপ্রতিষ্ঠা করতে, সৎ মানুষের আশ্রয় হতে। অর্জুন ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার চোখের জল শুকিয়ে গেছে। তিনি তীর ও হাতে গান্ডীব তুলে নেন। তার মুখে এখন আর ভয় নেই, কোনো সংশয় নেই। আছে সংকল্প, আছে শান্তি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আমার মোহ দূর হয়েছে। এখন আমি বুঝতে পেরেছি, মৃত্যুর শেষ যাত্রা নয়, আত্মা অমর। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু সত্য চিরন্তন। আমি আপনার আদেশ অনুযায়ী ধর্মের পথ থেকে আমার কর্তব্য পালন করব। ফলের চিন্তা মন থেকে শেষ করে দিয়ে শুধু কর্মে মন দেব। শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, জ্ঞান, ভক্তি ও নিষ্কাম কর্ম, এই তিনটি মানুষের মুক্তির পথ। মনকে দৃঢ় করো, ধর্মের জন্য কর্ম করো, সত্য পথে আর সর্বদা ঈশ্বরকে স্মরণ করো। প্রকৃত বিজয়ী তো তুমি।